আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালে। ক্লাস এইটের শিক্ষার্থীরা কেমন আছো? সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারতেছো ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। সো ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ থেকে আজকে আমাদের শুরু হবে। তার আগে একটু দেখে নিই সাউন্ড কোয়ালিটির কী অবস্থা। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না? সাউন্ড কোয়ালিটি যদি ঠিক থাকে আল্লাহর রহমতে আমরা শুরু করে দিব, বেশি সময় নিব না। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি আল্লাহর রহমতে ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি, বেশি সময় না নেই। ওকে, বেশি সময় নিলে তো ঝামেলা। ফার্স্টে আজকে আমরা করব হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ওকে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করব। তো তার আগে একটু রুলসগুলো দেখে নিতে হবে। তো রুলসগুলো দেখতে গেলে আমাদের হচ্ছে গিয়ে প্রথমে আমরা একটু তিনটা ঘর করে নেই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর আমরা এইভাবে আপাতত একটু শুরু করি, দেখি তোমাদেরকে শেখানো যায় কিনা। সো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি একটু মনোযোগ দিবে অবশ্যই। হ্যাঁ, পুরো ক্লাসটা না করলে বুঝবে না যে কিভাবে কিভাবে এটা করতে হবে। দেখো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যদি পজিটিভের ক্ষেত্রে নো আদার দেখি, কম্পারেটিভ ডিগ্রিতে সেই জায়গায় বসে হচ্ছে দেন এনি আদার। ওকে, দেন এনি আদার বসে। সুপারলেটিভ ডিগ্রিতে বসে হচ্ছে দা। কিন্তু পজিটিভ ডিগ্রিতে যদি আমরা এখানে ভেরি ফিউ দেখতে পাই তাহলে তোমাকে কম্পারেটিভ ডিগ্রিতে বসাতে হবে দেন মোস্ট আদার, অথবা বসাতে হবে দেন অল আদার। আর সুপারলেটিভ ডিগ্রিতে বসবে ওয়ান অফ দা। মাথায় রাখতে হবে যে পজিটিভ ডিগ্রি নো আদার দেন এনি আদার দা হচ্ছে সিঙ্গুলার ফর্মে। আর মানে পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে গেলে আর যদি তুমি ভেরি ফিউ দেখতে পাও তাহলে দেন মোস্ট বা অল আদার, তারপরে ওয়ান অফ দা, এটা হচ্ছে প্লুরাল ফর্মে। ওকে, উপরেটার সাথে কোনোদিন নিচেটা মিলবে না, নিচেরটার সাথে কোনোদিন উপরেটা মিলবে না। উপরেরটা সবসময় উপরেরটার সাথেই যাবে, নিচেরটা সবসময় নিচেরটার সাথেই যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এইভাবে একটু শেষ করে ফেলি, ঠিক আছে? এইভাবে একটু শেষ করে ফেলি, এই জিনিসটা একটু মাথায় রাখো। এখন আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাই যেটা আসলে না দেখালেই না, যে খুব সহজ একটা সিস্টেম, খুব সহজ একটা সিস্টেম। তুমি যদি এরকম দেখতে পাও যে যদি এখানে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি ছয়টি লেটার বা তার কম হয় তাহলে কিভাবে করবে? তাহলে তিন রকমের আসবে, দেখাই দিচ্ছি। লাস্টেটা না দিলেও চলে। তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ করতে গেলে, এই যে পজিটিভ করতে গেলে যা বসে, কম্পারেটিভ করতে গেলে তার সাথে ইয়ার বসে, আর সুপারলেটিভ করতে গেলে তার সাথে ইএসটি বসে। দেখাই দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, যেমন এইখানে ধরো লেখা আছে পজিটিভ ডিগ্রিতে, মনে করো লেখা আছে এখানে, আচ্ছা মানে যেই ওয়ার্ডটাই থাকবে না কেন কম্পারেটিভ ডিগ্রিতে সেই ওয়ার্ডটাই বসবে, কিন্তু তার সাথে বসবে হচ্ছে ই আর। সুপারলেটিভ ডিগ্রি করতে যাও তাহলে
যেই ওয়ার্ডটা থাকবে তার সাথে বসবে হচ্ছে ইএসটি। তো কিভাবে? মনে করো এখানে লেখা আছে হচ্ছে CHEAP, চিপ। কয়টা লেটার আছে? কয়টা লেটার আছে একটু খেয়াল করো। 1 2 3 4 5। এই যে CHEAP, চিপ মানে কি? পাঁচটা লেটার লেখা আছে। এই 5টা লেটার যদি লেখা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় কি করবে? কম্পারেটিভ ডিগ্রি করার সময় CHEAP, চিপ, এখানে কি করলা? 5টা লেটারই লিখলা। লেখার পরে কি করবা? লেখার পরে এখানে ER বসাই দিবা। কি হয়ে গেল? চিপার। ওকে, চিপার হয়ে গেল। সুপারলেটিভ ডিগ্রি যখন করতে যাবা তখন কি করতে হবে? তখন হচ্ছে গিয়ে CHEAP, চিপ লিখলা, তার সাথে কি করে ফেলবা? EST বসায় ফেলবা, হয়ে গেল চিপেস্ট। ওকে, এই ধরনের কাহিনী শুধুমাত্র যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা পজিটিভ যখন দেখবা তখন অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা যদি 6টা লেটার বা তার কম থাকে তাহলে এই কাজটা করতে হবে। ওকে, বুঝাইতে পারছি আশা করি। এখন তুমি যদি এরকম দেখো, আমি লিখে দিলাম, কিন্তু যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি 6টা লেটারের বেশি হয়, এটা শুধুমাত্র কিন্তু ক্লাস 8-এর জন্য। ওকে, 6টি লেটার এর বেশি হয় তাহলে কি করতে হবে দেখো। তাহলে তোমার কাজ হচ্ছে এইটা করা। ওয়েট, ধরো এখন তুমি মনে করো এই জায়গায় যে ওয়ার্ডটা দেখতে পারবা কম্পারেটিভ ডিগ্রিতে তুমি সেই একই ওয়ার্ড দেখতে পারবা, তোমার বসাইতে হবে তার আগে মোর অথবা লেস। সুপারলেটিভ ডিগ্রি করতে যাচ্ছ, কোনো সমস্যা নাই, সুপারলেটিভ ডিগ্রি করো, সেই ওয়ার্ডটাই বসাও, কিন্তু তার আগে তোমাকে বসাইতে হবে হচ্ছে মোস্ট অথবা বসাইতে হবে হচ্ছে লিস্ট। মোস্ট বসাইতে হবে অথবা লিস্ট বসাইতে হবে। ওকে, এগুলা বসাইতে হবে। যেমন ধরো হচ্ছে গিয়ে এখানে লিখলাম আমি বিউটিফুল। কি লিখলাম? বিউটিফুল লিখলাম। কয়টা লেটার আছে দেখো তো? এখানে লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 6টা লেটারের বেশি আছে, তাই না? তাহলে তুমি যখন এটাকে কম্পারেটিভ করবা, কম্পারেটিভ করার সময় অবশ্যই যেটা আছে বা যেই ওয়ার্ডটা আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সেই ওয়ার্ডটা তো লিখবা, কিন্তু তার আগে মোর অথবা লেস বসাই দিবা। সেম ভাবে সুপারলেটিভ করার সময় কি করবা? যে ওয়ার্ডটা আছে সেটাই লেখো, কিন্তু তার আগে কি করবা? তার আগে এখানে মোস্ট বসাও অথবা বসাও হচ্ছে লিস্ট। কথা বোঝা গেছে? এখন এই জায়গাও যে তুমি লেস বসাইতে পারবে না তা কিন্তু না, লেস তো অবশ্যই বসবে, কিন্তু কথা হচ্ছে বর্তমানে সাধারণত আমরা মোস্ট অথবা মোর দিয়েই দেখতে পাই, লেস অথবা লিস্ট দিয়ে আর দেখতে পাই না। দ্যাটস ওয়াই মোর অথবা মোস্টই বসায়। এখন তুমি যদি মনে করো, তুমি এখন লিখতেছো, এই তুমি যদি মনে করো এখানে কম্পারেটিভ আছে, পজিটিভ করতে হবে, জাস্ট ইয়ারটা বাদ দিয়ে দাও, পজিটিভ পেয়ে যাবা। মনে করো পজিটিভ আছে, সুপারলেটিভ করতে হবে, কি করবা জানো? এইটার সাথে একটা ইএসটি বসাই দিবা, কাজ শেষ। তো এইখানেও সেম কাহিনী, এখানে বিউটিফুল আছে, ওয়ার্ডগুলা কি করবা? তার আগে একটা মোর বসাবা, মোস্ট বসাবা। এখন তুমি এখানে মোস্ট বিউটিফুল দেখতে পাচ্ছ, কম্পারেটিভ করতে বলছে, মোস্টটা সরাই দাও, মোস্টের জায়গায় মোর বসাই দাও, কাহিনী শেষ। ঠিক আছে? তো আবার এখানে কথা হচ্ছে গিয়ে যে কিছু কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে যার কোনোদিন হচ্ছে গিয়ে চেঞ্জটা এরকম হয় না, স্বাভাবিকভাবে হয় না। ঠিক আছে, আমি লিখে দিলাম সেগুলো। কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে, কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে যার পরিবর্তন
নিয়মের সাথে হয় না, সাথে হয় না। যেমন কি কি আছে দেখাই দিই। মনে করো এখানে আছে হচ্ছে গিয়ে, এখানে যদি মনে করো থাকলো যে গুড, পজিটিভ ডিগ্রিতে গুড থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে হয় বেটার, সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়ে যাবে, বেস্ট হয়ে যাবে। আবার তুমি যদি দেখো ব্যাড, ব্যাড দেখতে পাচ্ছ পজিটিভে, কম্পারেটিভে কি করবা, ওয়ার্স্ট দেখতে পাচ্ছ, সুপারলেটিভে করে ফেলবা হচ্ছে ওয়ার্স্ট। এখন তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় মেনি, মেনি দেখতে পাচ্ছ, তার মানে এখানে কি করবা, কম্পারেটিভে করে ফেলবা মোর, সুপারলেটিভে করে ফেলবা হচ্ছে মোস্ট। এই হচ্ছে ব্যাপার, তাই না? এগুলা কাহিনী এই পর্যন্ত করলে মোটামুটিভাবে তুমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে কোন ধরনের ওয়ার্ড বসাইতে হবে তার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা, ধারণা পেয়ে যাবা। ওকে, তো আসো এই পরের কাজে আমরা যাই। পরের কাজটা আমরা কিভাবে করব এটা একটু দেখে নেই। এখন আমি পাশ থেকে কিছু সূত্র লিখে ফেলবো। ওকে, সূত্র লিখে ফেলবো। ধরো এটা পজিটিভ ডিগ্রির সূত্র, পজিটিভ ডিগ্রির সূত্র আমি আগে লিখে ফেলতেছি এই জায়গায়, এরপরে আমি 1 বাই 1 করাই দিতেছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এই যে ধরো এখানে লিখলাম নো আদার অথবা ভেরি ফিউ, সূত্রটা আমার সাথে সাথে লেখো। ওকে, নো আদার অথবা ভেরি ফিউ, তার সাথে অবজেক্ট, অবজেক্টের পরে লিখলা ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুইটাই বসতে পারে। তারপরে লিখলা অ্যাজ অথবা সো, তারপরে লিখলা কি অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, তারপরে লিখলা হচ্ছে অ্যাজ, তারপরে লিখলা হচ্ছে সাবজেক্ট। আগে আমি সূত্র লিখি, হ্যাঁ সূত্র লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই পরে ধরো আমি কম্পারেটিভ ডিগ্রি একটা সূত্র দিচ্ছি এখানে, কম্পারেটিভ ডিগ্রি একটা সূত্র দিচ্ছি। সো কি করবা, কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে ফার্স্টে আসবে সাবজেক্ট, সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, তারপরে ভার্ব আসবে, তারপরে আসবে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, তারপরে কি করবা, তারপর লিখবা হচ্ছে দেন এনি আদার, অথবা থাকবে হচ্ছে দেন মোস্ট বা অল আদার, সব শেষে থাকবে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটি ধরো। ওকে, এখানে একটা সূত্র দিলাম। এরপরে আসো সূত্র দিয়ে দিচ্ছি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির। এই যে সুপারলেটিভ ডিগ্রির সূত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো সুপারলেটিভ ডিগ্রি সূত্রতে কি করব, সুপারলেটিভ ডিগ্রি দিব হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে দা অথবা ওয়ান অফ দা, তারপরে এইখানে অ্যাডজেক্টিভের সংক্ষেপে লিখলাম, কিন্তু সুপারলেটিভ ফর্মকে সংক্ষেপে এসইউপি দিয়ে দিলাম, ফর্ম প্লাস অবজেক্ট। এই যে কাহিনী, এবার দিয়ে দাও। এখানে উদাহরণ লিখবো বলে এইভাবে করে রাখছি। ওকে, তো ধরো এইখানে একটা লেখা আছে নো আদার ভেরি ফিউ, এখানে লেখা আছে দেন এনি আদার বা দেন মোস্ট বা অল আদার, এখানে লেখা আছে দা অথবা ওয়ান অফ দা। আমার কথা কি জানো, আমার কথা হচ্ছে একবার যেটা উপরেরটা বসে সবগুলোই সেটা উপরেরটাই বসবে। যদি এখানে নো আদার বসে পজিটিভ ডিগ্রিতে, তাহলে কম্পারেটিভে উপরেরটা, দেন এনি আদার, সুপারলেটিভে উপরেরটা দা অথবা মানে দা বসবে। যদি তুমি পজিটিভ ডিগ্রিতে নিচতলাটা দেখো ভেরি ফিউ, তার মানে কম্পারেটিভ ডিগ্রিতেও নিচেরটা বসবে। নিচেরটা বলতে দেন মোস্ট বা অল আদার, সুপারলেটিভ ডিগ্রিতে কি করবে, নিচেরটাই বসবে, সেটা কি হয়ে যাবে ওয়ান অফ দা। ওকে, এখন আমি একটা মানে উদাহরণ লিখি, যে উদাহরণটা লিখলে তোমরা এটা ইজিলি পারবে বা এটা সূত্র অনুযায়ী লিখতে পারবে। ফার্স্টে সাবজেক্ট চাইছে, সাবজেক্ট লিখলাম কি, মনে করে লিখলাম হচ্ছে হি,
ভার্ব চাইছে, ভার্ব লিখলাম এই জায়গায় ইজ, এই জায়গায় দা অথবা ওয়ান অফ দা চাইছে, আমি এখানে লিখলাম দা। তারপর সুপারলেটিভ ফর্ম চাইছে, লিখলাম বেস্ট। তারপরে কি করব, তারপরে অবজেক্ট চাইছে, লিখলাম হচ্ছে বয় ইন দ্য ক্লাস। ওকে, আমরা ভাগ ভাগ আকারে সব পেয়ে গেছি। তোমরা লেখার সুবিধার্থে একটা কাজ করতে পারো, 3টা সূত্র 3টা পেজে লিখতে পারো, 3টা সূত্র 3টা পেজে লিখতে পারো। ওকে, লিখলে কি হবে জানো, তুমি যতগুলো কোশ্চেন পাবা প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র ওয়াইজ লিখতে পারো। প্রথম পৃষ্ঠাটা শুধু সূত্র ওয়াইজ লিখবা, এক একটা আইডেন্টিফাই করবা, এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা দা অথবা ওয়ান অফ দা, এইটা সুপারলেটিভ ফর্ম, এরপরে অবজেক্ট, এরপরে এইটাকে আবার অন্য পেজে নিয়ে যাবা, এই কোশ্চেনটাকে অন্য পেজে নিয়ে সেটাকে অ্যান্সার করে ফেলবা। এখন দেখো, এই যে কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ করতে গেলে কি করব, ফার্স্টে সাবজেক্ট বসাবো। সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট কি আছে, হি আছে। কম্পারেটিভের সাবজেক্ট কি হবে, হি হবে। এইপরে কি চাইছে, ভার্ব চাইছে, ভার্ব আছে কি এই জায়গায় ইজ, তুমি তাহলে এই জায়গায় ভার্ব কি বসাবা, ইজ বসাবা। এই জায়গায় চাইছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে কি আছে, বেস্ট। ওই যে তোমাদেরকে শিখাইছিলাম, এই যে শিখাইছিলাম, কি শিখাইছিলাম দেখো, গুড থাকলে বেটার, বেস্ট, বেস্ট কোন ফর্ম, সুপারলেটিভ ফর্ম, বেটার কোন ফর্ম, কম্পারেটিভ ফর্ম, তার মানে কি পজিটিভ ফর্ম কি হবে, গুড হবে। ওই জিনিসটাই হচ্ছে এখানে আসছে, ওই জিনিসটাই এখানে আসছে। তাহলে আমি কি করবো, এখানে বেটার বসাবো, কম্পারেটিভ ফর্ম হিসেবে বেটার বসাবো, বেটার বসাইছি। এবার কি বলছে, দেন এনি আদার বসাইতে অথবা দেন মোস্ট বা অল আদার বসাইতে। খেয়াল করে দেখো, এখানে দা আছে, ওয়ান অফ দা আছে, কয়তলাটা বসাইছি, উপরতলা না নিচতলা, অবশ্যই উপরতলা। তার মানে এটা কোনটা বসবে, উপরতলা। তাহলে এখন ওই উপরতলাটা করো। তাহলে উপরতলা কি আছে, দেন এনি আদার, উপরতলা। ওকে, তারপরে কি করবা, অবজেক্ট বসাইতে বলছে, সুপারলেটিভ ডিগ্রি অবজেক্ট কি আছে, বয় ইন দ্য ক্লাস, এইটা আছে, নাও বসাই দাও, বয় ইন দ্য ক্লাস। ক্লিয়ার, আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসো, আমরা পজিটিভ ডিগ্রি করব, তাই না? পজিটিভ করতে গেলে কি লাগবে, নো আদার বা ভেরি ফিউ। আগে দেখো, কম্পারেটিভ ডিগ্রি কি বসাইছি, উপরতলা নিচতলা, উপরতলা। সুপারলেটিভ ডিগ্রিতে কি বসাইছি, দা বসাইছি, মানে উপরতলা। এটাও কি বসবে, উপরতলাটাই বসবে। তাহলে আমরা কি লিখবো, ফার্স্টে নো আদার লিখবো, নো আদার লিখবো। তারপরে কি করব, অবজেক্ট আইছে। কম্পারেটিভ ডিগ্রির অবজেক্ট ছিল বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট ছিল এই যে বয় ইন দ্য ক্লাস, তাই না? তাহলে তোমার কি করতে হবে, তোমাকে লিখতে হবে এই জায়গায় বয় ইন দ্য ক্লাস। ওকে, বয় ইন দ্য ক্লাস। এরপরে চাইছে ভার্ব, তাহলে কম্পারেটিভ ডিগ্রি ভার্ব কি আছে, ইজ। সুপারলেটিভ ডিগ্রি ভার্ব কি আছে, ইজ। পজিটিভের ভার্ব কি হবে, ইজ। একটা কথা মাথায় রাখা উচিত, এই জায়গায় যদি ভেরি ফিউ বসতো তাহলে এই জায়গায় অ্যামিজের পরিবর্তে হয়ে যেত আর। এই জায়গায় যদি ভেরি ফিউ বসতো তাহলে ওয়াজের পরিবর্তে হয়ে যেত ওয়্যার। কথা মাথায় থাকবে, ইনশাল্লাহ থাকবে। এইপরে দেখো কি বলছে, অ্যাজ অথবা সো বসাইতে বলছে। তাহলে আমরা কি করব, অ্যাজ অথবা সোর একটা বসাই দিব। এইপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম চাইছে। আগে দেখো কম্পারেটিভ ফর্মে কি লেখা আছে, বেটার। সুপারলেটিভ ফর্ম কি লেখা আছে, বেস্ট। তাহলে পজিটিভ ফর্ম কি হবে, গুড, গুড হয়ে যাবে। অ্যাজ অথবা সোর যে কোনো একটা বসাইতে পারো, সমস্যা নাই। যেখানে অ্যাজ আছে ওইখানে শুধু অ্যাজই বসাবা, যেখানে অ্যাজ অথবা সো আছে সেখানে অ্যাজও বসাইতে পারো, সো বসাইতে পারো। এবার কি করবা, সাবজেক্ট চাইছে। কম্পারেটিভের সাবজেক্ট আছে হি, সুপারলেটিভের সাবজেক্ট হি, তার মানে পজিটিভের সাবজেক্ট কিন্তু হি হবে। ঠিক আছে, পজিটিভের সাবজেক্টও এখানে হি হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওকে, যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের এখানে এটা সব কিছু ঠিক করে ফেলবো। ঠিক আছে, ওকে। এইপরে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে, এই দেখো, ট্রান্সফর্ম ফ্রম সুপারলেটিভ টু কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ। এই সেন্টেন্সটা আমি একবার কম্পারেটিভ করবো, এই সেন্টেন্সটা আমি একবার সুপারলেটিভ করব। ঠিক আছে, তাইলে আগে আমরা একটু কম্পারেটিভ করে দেখি। এইখানে কাজী নজরুল ইসলাম কি হিসেবে আছে, এইখানে কাজী নজরুল ইসলাম হচ্ছে একটা সাবজেক্ট, এইখানে হচ্ছে ভার্ব। ওকে, এইখানে দা অথবা ওয়ান অফ দা আছে। বেস্ট,
বেস্ট হচ্ছে কি কি, বেস্ট হচ্ছে গিয়ে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, রাইটার হচ্ছে এখানে অবজেক্ট। এখন তুমি সূত্র অনুযায়ী মিলাও, ফার্স্টে কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট বসবে, তাই না? তাইলে আমরা কি করব, তাইলে আমরা এখানে লিখবো হচ্ছে নো আদার, এর পরে লিখবো হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আছে হচ্ছে রাইটার। এরপরে কি করব, এইপর আসবে ভার্ব, লিখে ফেলো ইজ, তারপর লেখো অ্যাজ অথবা সো, আমি সো দিলাম। বেস্টের পজিটিভ ডিগ্রি কি, সরি আমি তো কম্পারেটিভ করতেছি তাই না? তাহলে কম্পারেটিভ করলে এটা তো কম্পারেটিভ এইভাবে আসবে না, এটা তো আমি পজিটিভ করতে গেছিলাম। তাহলে তুমি কি করবা, কম্পারেটিভ করতে গেলে এখানে কাজী নজরুল ইসলাম আগে লেখো, কাজী নজরুল ইসলাম লিখলা, অক্সিলারি ভার্ব আসবে ইজ, বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে কি করবা, তারপরে লিখবা হচ্ছে দেন এনি আদার। দেন এনি আদার কেন বসবে, দেন এনি আদার বসার কারণ হচ্ছে এখানে দা আছে, তারপরে রাইটার বসায় দাও। গেল কম্পারেটিভ। পজিটিভ করতে গেলে কি করবে, ফার্স্ট নো আদার অথবা ভেরি ফিউ বসাবা, বসায় দাও এখানে নো আদার। কেন নো আদার বসাবা, এখানে আছে উপরতলা, তার মানে বসাবো হয়েছে উপরতলা। এবার কি করবা, নো আদারের পরে দিবা অবজেক্ট, অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে হচ্ছে রাইটার। এবার কি দিবা, ভার্ব দিবা, ভার্ব কি আছে যে ইজ, দিয়ে দাও ইজ। এবার কি দিবা, অ্যাজ দিয়ে দাও অথবা সো দিয়ে দাও, আমি অ্যাজ দিলাম। এরপরে কি করবা, বেস্ট আছে, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে, পজিটিভে কি করবা, লেখা দাও গুড। এরপরে দিবা অ্যাজ, সবশেষে আছে কি কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলামটা বসায় দাও, তাহলেই হয়ে যাবে কাজী নজরুল ইসলাম বসায় দিলা। ওকে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে করতে হবে। সুপারলেটিভ থেকে আবার একটা কম্পারেটিভ একটা পজিটিভ করো, লাস্টেটা তোমাদের থাকবে SW। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার কি সাবজেক্ট, ইজ কি ভার্ব, দা কি জানো তোমরা সুপারলেটিভ ডিগ্রি থাকে, লংগেস্ট ইএসটি আছে, এবার এই পুরোটা অবজেক্ট, তার মানে এটা কি সুপারলেটিভ ফর্ম। কম্পারেটিভ করতে গেলে কি করবা, ফার্স্টে সাবজেক্ট বসাবা, বসাও সাবজেক্ট, কক্সবাজার বসাইলা, তারপর চাইছে ভার্ব, বসাই দাও ভার্ব। লংগেস্ট ইএসটি আছে না, ইএসটি উঠাই দাও, লং বসাই দাও। এবার যুক্ত করবা কি, ই আর যুক্ত করো, ঠিক আছে? কি করবা, ই আর। আচ্ছা, ই আরটাকে আমি একটু ভালো করে মেনশন করে দেই, যেটা তোমাদের দেখতে সুবিধা হবে, লঙ্গার। ওকে, এবার কি করবা, এইবার লিখবা হচ্ছে দেন এনি আদার, কারণ দা আছে তাই দেন এনি আদার করবা। এবারের কাজ কি, এবারের কাজ হচ্ছে অবজেক্ট বসানো। তাহলে অবজেক্টে বসায় দাও, অবজেক্ট কি আছে, এই যে অবজেক্ট তো এইটাই নাকি, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এখন যদি তুমি পজিটিভ করতে চাও, তুমি যদি পজিটিভ করতে চাও তাহলে কি করতে হবে, তোমার পজিটিভ করতে গেলে তোমার এই কাজটা করতে হবে। যেহেতু এখানে দা আছে তার মানে তুমি করবা নো আদার দিয়ে, না বসাও নো আদার। নো আদারের পরেই নিয়ে আসো অবজেক্ট, অবজেক্ট কি আছে, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বসাই দাও। ওকে, বসাই দাও সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ইজ অ্যাজ। এখন কি করবা, এখন লংগেস্ট আছে না, তুমি বের করবে পজিটিভ ডিগ্রি, ইএসটি বাদ দাও, পাইলা কি লং, এই লংটাই হচ্ছে পজিটিভ। তারপরে অ্যাজ, লাস্টে কি আছে কক্সবাজার। এই দুটো তো আমি বুঝাইছি, এটা কি তোমাদের জন্য SW, আমাকে দিবা। ওকে, আমাকে দিবা। নাও এবার আমরা তো তখন সিঙ্গুলার ফর্ম দিয়ে করলাম, এবার একটু ভেরি ফিউ দিয়ে করা যাক নাকি। তো এখানে কি আছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট। এবার কিন্তু ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে কি হবে, ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ করতে হবে দেন মোস্ট আদার বা দেন অল আদার, আর পজিটিভ করতে হবে কি ভেরি ফিউ। তাহলে সূত্র সব আগের মতোই থাকবে,
ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস। ইট হচ্ছে কি এই জায়গায় সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ওয়ান অফ দ্য আছে, এবারে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট যেহেতু আছে তার মানে কি করতে হবে, কম্পারেটিভে মোর আনতে হবে, সুপারলেটিভে মোস্ট বা মোর কিছুই আনতে হবে না, শুধু ইম্পর্টেন্ট আনলেই চলবে। এইটা হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম। আর তারপর একটুকু আছে হচ্ছে অবজেক্ট। এই তো এখন চেঞ্জ করার সময় কি করতে হবে, চেঞ্জ করার সময় তোমার কাজ হচ্ছে গিয়ে এইভাবে করা, যে কম্পারেটিভ তার মানে শুরু হবে সাবজেক্ট দিয়ে, ইট দিয়ে দাও, তারপরে ইজ দিয়ে দাও, তারপরে মোর। আচ্ছা মোরটা যে আমি বাহির থেকে আলাদা করে আনছি, এটা বুঝাই দিতে হবে। তো মোর ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য আছে, তার মানে কি করবা, এইবার এখানে তুমি দাও দেন মোস্ট আদার, এবার লাস্টে দাও অবজেক্টস। অবজেক্ট কি আছে, এলিমেন্ট। ওকে এইটাই তো। ওকে পজিটিভে কি করতে হবে, পজিটিভ আনতে হবে হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউটা আমি বাইরে থেকে আনতেছি, বাইরে চেনার উপায় দেখাইতেছি, যার কারণে আমাকে এইভাবে দিতে হচ্ছে। এখানে এলিমেন্ট না এলিমেন্টস হয়, হিসেবে কিন্তু এলিমেন্টস হয়, এলিমেন্টস আছে এই জায়গায়। ভেরি ফিউ এর পরে তারপর আসবে কি, অবজেক্ট আসবে। অবজেক্ট আসবে না, অবজেক্ট আসবে। তাহলে কি হইতেছে, ভেরি ফিউ এলিমেন্টস, এস অথবা ইএস। কেন জানো ভেরি ফিউ এর পরে আমরা অক্সিলারি ভার্বটা প্লুরাল করি, কারণ অবজেক্টটা প্লুরাল থাকে বলে আমরা অক্সিলারি ভার্বটা প্লুরাল করি। ওকে তাই এখন এখানে যে তুমি ইজ দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা ইজ আছে, এই জায়গাটা ইজ আছে, এইগুলা তখন এখানে গেছে আর হয়ে যাবে। ওকে আর অ্যাজ ইম্পর্টেন্ট, তারপরে অ্যাজ সাবজেক্ট কি আছে, ইট আছে। আশা করি বুঝছো। চলো পরেরটা একটু আসি, পরেরটা কিভাবে করব সেটা একটু দেখাই দেই। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা আছে তাই না। তাহলে আমি আগের মতোই হচ্ছে কি সব এগুলো পাইতেছি, এবার আর আমি কিন্তু রুলস দেখাইলাম না যে এটা বা এটা এইটা এই জিনিস, বা আমি চিনাইলাম না, আইডেন্টিফিকেশন করলাম না। আইডেন্টিফিকেশন না করে কি করব, এইবার লিখে নাও ফার্স্টে সাবজেক্টটা আছে ইট, অক্সিলারি ভার্ব ইজ, তারপরে এইখানে মোস্ট আছে হয়ে যাবে মোর, তারপরে বিউটিফুল, যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে তাই আমি করে ফেলবো, দেন মোস্ট আদার, এই পরে কি হবে, ওই যে সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে এটা যখন পজিটিভ করবা, পজিটিভ করতে গেলে কি হবে, যেহেতু এখানে তুমি পাইছো কি দা, মানে কি ওয়ান অফ দা পাইছো, এই জায়গায় পাইছো কি দেন মোস্ট আদার পাইছো, তার মানে এটা নিচেরটা অর্থাৎ ভেরি ফিউ দিয়ে করতে হবে। ভেরি ফিউ আনার পরে তোমাকে অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কি আছে, অবজেক্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় সেম সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি করবা, ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, এই পরে কি করবা, আর দিবা, অক্সিলারি ভার্ব বার হয়ে যাবে। ভেরি ফিউ বসলে কি হয়, অক্সিলারি ভার্ব যতই সিঙ্গুলার থাকুক দা প্লুরাল হয়ে যাবে। ওকে কেন প্লুরাল হবে, এই যে অবজেক্টের কারণে, অবজেক্টটাই প্লুরাল থাকে, দ্যাটস ওয়াই। ওকে তাহলে ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ কি করবা, বিউটিফুল, বিউটিফুলি রেখে দিবা, কারণ এখানে মোর বা মোস্ট ছিল, তা পজিটিভ করার সময় উঠে যায়। অ্যাজ কোনটা, ইট। এই তো তাহলে তোমাদের কাজ হচ্ছে গিয়ে সুপারলেটিভটা নিজের একটু এসডব্লিউ করা, বুঝছো তো। আশা করি কোনো সমস্যা থাকার কথা না, এটা তো একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এইবারে আসো আমরা একটু পরেরটায় যাই। ট্রান্সফর্ম ফ্রম কম্পারেটিভ টু পজিটিভ অ্যান্ড সুপারলেটিভ আছে কি, সে কম্পারেটিভে করতে হবে কি
পজিটিভ অ্যান্ড সুপারলেটিভ। দেখো কম্পারেটিভ যে আছে এই দেখলেই বোঝা যায়, ই আর আছে দেন এনি আদার আছে। দেন এনি আদার থাকা মানে কি এইটা সিঙ্গুলার ফর্মে আছে, তাই না? তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির শুরুতে কি পাইলাম? এই যে পাইছি হচ্ছে সাবজেক্ট, ভার্ব পাইছি, ওয়ার্ডের শেষে ই আর, দেন এনি আদার পাইছি, তারপরে অবজেক্ট পাইছি। সুপারলেটিভ করার সময় কি করতে হয়? সুপারলেটিভ করার সময় ফার্স্টে সাবজেক্ট বসাইতে হয়। এখানে আছে কি দিস আছে না, দিস শার্ট ইজ, এবারে কি করবা? দা আসবে, দা, এরপরে প্রিটি আছে না, তাহলে কি করে ফেলবা? পি আর ই ডাবল টি আই EST এক্সট্রা করে আসবে। দিস শার্ট ইজ দ্য প্রিটিয়েস্ট, এই পরে লিখে ফেলো শার্ট, শেষ। এইটুকুই বসে। কারণ সুপারলেটিভ ডিগ্রি ফার্স্টে কি আসে? সাবজেক্ট আসে, সাবজেক্টের পরে ভার্ব আসে, ভার্বের পরে দা অথবা ওয়ান অফ দা আসে, তারপরে আসে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তারপরে আসে অবজেক্ট। হয়ে গেল অ্যান্সার, দিস শার্ট ইজ দ্য প্রিটিয়েস্ট শার্ট। এই তো। পজিটিভ ডিগ্রি করতে চাই, পজিটিভ ডিগ্রি করতে গেলে কি করব? পজিটিভ ডিগ্রি করতে গেলে সর্বপ্রথমে যেহেতু এখানে দেন এনি আদার আছে, তোমাকে বসাইতে হবে পজিটিভ ডিগ্রিতে নো আদার। কি বসাইতে হবে? নো আদার বসাইতে হবে। নো আদারের পরে কি আসে? অবজেক্ট আসে। অবজেক্ট কি আছে এখানে? শার্ট আছে, নাও শার্ট। এরপরে অক্সিলারি ভার্বকে এবার চেঞ্জ হবে না, কারণ নো আদার থাকলে অক্সিলারি ভার্বের পরিবর্তন হয় না, যে অক্সিলারি ভার্ব আছে সেটাই বসে। তাহলে নো আদার শার্ট ইজ অ্যাজ, এবার কি করবা? প্রিটি। প্রিটি কথাটায় ওয়াইটা কিন্তু ইয়ে করা হয়েছিল, এই জন্য ওয়াইটা এখানে লিখে দিলাম। ইজ অ্যাজ প্রিটি অ্যাজ, সাবজেক্ট কি ছিল? দিস শার্ট। ওকে, এই তো ব্যাপার নাকি? এইবার আসো পরেরটা যাই। রফিক ইজ এ মোর পারফেক্ট দেন এনি, মানে কি আদার স্পিনার ইন বাংলাদেশ। এই জায়গা কিন্তু আবার দেখো দেন এনি আদার আছে, তার মানে কি এটার সুপারলেটিভ করতে গেলে দা বসবে, পজিটিভ করতে গেলে নো আদার বসবে নাকি? এটাই তো বসবে। তাহলে কি করবা? তা তোমার কাজ হচ্ছে গিয়ে এখানে লেখা, সুপারলেটিভ যেহেতু করতেছো, মানে সাবজেক্ট দিয়ে শুরু করো। সাবজেক্ট কি আছে? রফিক। ভার্ব দিয়ে শুরু করো, ইজ। তারপরে কি আছে? মোর পারফেক্ট আছে, মোর আছে। তার মানে কি করবা? এখানে সুপারলেটিভ করতে গেলে আগে তুমি দা বসাও, মোরের পরিবর্তে মোস্ট বসাও। তারপরে যেহেতু মোর থেকে মোস্ট হয়েছে তাই এইটুকু একটু চেঞ্জ করলাম। ওকে, চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে কি হবে? চেঞ্জ করার পরে স্পিনার ইন বাংলাদেশ। এই তো গেল। পজিটিভ করতে চাও, পজিটিভ করতে গেলে কি করবা? পজিটিভ করতে গেলে তোমার কাজ হচ্ছে গিয়ে এইভাবে করা। দেখো পজিটিভ গিয়ে কি করতে হবে? নো আদার আনতে হবে। কেন নো আদার আনতে হবে বলো তো? ভালো করেই জানো কেন আনতে হবে। নো আদার আনার পিছনে কারণ হচ্ছে এখানে আমি দেন এনি আদার আনছি, সুপারলেটিভ দা আনছি, তার মানে কি এটা সব সিঙ্গুলার ফর্ম দিয়ে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে নো আদার আনছি। নো আদারের পরে আসবে কি? অবজেক্ট। অবজেক্ট কি আছে? স্পিনার ইন বাংলাদেশ। স্পিনার ইন বাংলাদেশ। তোমরা মোহাম্মদ রফিককে মনে হয় অনেকে চেনো না, তোমাদের সময় হয়তো বা উনি ছিল না, দ্যাটস ওয়াই। মোহাম্মদ রফিক আমাদের সময় ছিল, অনেক ভালো স্পিন করতো সে সময়, বাংলাদেশ টিমে খেলতো। তো নো আদার স্পিনার ইন বাংলাদেশ কি করবা? ইজ বসাও, ইজ অ্যাজ। এবার মোর বা মোস্ট কিছুই বসবে না, কারণ তুমি পজিটিভ ডিগ্রি করতেছো। এখানে কি করবা? ইজ অ্যাজ পারফেক্ট অ্যাজ রফিক। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে এই অংশটা তোমরা অবশ্যই একটা SW করবা। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ওকে, পারবা অবশ্যই। তাহলে এটা যদি তোমরা পারো,
আমি বলি যে এই পরে তোমরা একটু এই যে এটা তো শেষ করলাম, এবার আমি একটু প্লুরাল থেকে দেখাই, প্লুরাল থেকে কীভাবে করতে হবে সেটাও একটু দেখো, দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা যে এখানে কী কী করতে হয়। ইট ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্টস। এবার কিন্তু প্লুরাল থেকে আসছে, কেমনে বুঝলাম? দেন মোস্ট আদার আছে, যখন কম্পারেটিভ দেন মোস্ট আদার দেখবা, সুপারলেটিভে ওয়ান অফ দ্য পাবা, পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ পাবা। পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ পাওয়া মানে অক্সিলারি ভার্ব যদি থাকে সেই অক্সিলারি ভার্বটা অবশ্যই হয়ে যাবে প্লুরাল ফর্ম। ওকে, আমি আবার একটু সূত্র সম্পর্কে আইডেন্টিফাই করে দিই তোমাদেরকে। দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর এখানে ভার্ব আছে, ভার্বের পরে মোর ফেমাস, তার মানে কি এটা আছে কম্পারেটিভ ফর্ম, তারপরে কি আছে দেন মোস্ট আদার আছে, এরপরে আছে কিন্তু এটা অবজেক্ট। চেঞ্জ করার সময় কি হবে? সুপারলেটিভে শুরুতে থাকবে সাবজেক্ট ইট, তারপর থাকবে ভার্ব ইজ, তারপর থাকবে ওয়ান অফ দা, কারণ এটা প্লুরাল ফর্মে আছে, ওয়ান অফ দা। এইবার তুমি কি দেখতে পাচ্ছ? ফেমাসের আগে মোর দেখতে পাচ্ছ, কি হয়ে যাবে? সুপারলেটিভ করতে গেলে হয়ে যায় হচ্ছে মোস্ট। এইবারে কি করবা? ফেমাস, তারপরে অবজেক্ট আছে হচ্ছে স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বুঝতে পারছি তো? কোনো সমস্যা নাই তো? এবারে আসো পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রি করতে গেলে কি করতে হবে? যেহেতু প্লুরাল ফর্মে আছে তাই করে ফেলতে হবে ভেরি ফিউ। ভেরি ফিউর পরে কি আসে? অবজেক্ট আসে। অবজেক্ট কি আছে? স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। তাহলে ভেরি ফিউর পরে দিয়ে দিলা স্কুলস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এইবারে কি করতে বলছে দেখো, এই যে যে ইজ আছে, এই যে এইখানে একটা ইজ পাইছো, এইখানে একটা ইজ পাইছো, কি করে ফেলতে হবে? এটাকে আর করে ফেলতে হবে, তাই না? আর আর করার পরে কি করবা? অ্যাজ, অ্যাজ কি করলা? ফেমাস, অ্যাজ ইট। শেষ, এই তো। তাহলে আমি যেহেতু এতগুলো করাইছি, আমার মনে হয় তোমরা এইগুলো পারবা, পারবা না? এগুলো তোমাদের পারার কথা। ধরো আমি এখান থেকে আরেকটা করাই দিতে পারি, আরেকটা করাই দিতে পারি। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার গেমস ইন আওয়ার কান্ট্রি। এই যে অ্যাট প্রেজেন্টের এইটা করাই দিই, অ্যাট প্রেজেন্টের জায়গায় না অ্যাট প্রেজেন্টই রেখে দাও, ঠিক আছে? এইটার আর কোনো চেঞ্জ করার দরকার নাই তোমাদের। অ্যাট প্রেজেন্ট রাখলা, রাখার পরে এইবার এখান থেকে শুরু করো। সুপারলেটিভ করতেছো তো, তাহলে ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ কি আছে? মোর পপুলার আছে। তোমার কাজ কি? যেহেতু মোস্ট আদার আছে তাই করবে হচ্ছে ওয়ান অফ দা। মোর আছে, মোর থাকলে কি করতে হয়? মোস্ট করতে হয়। নাও মোস্ট করে ফেলো। তারপরে কি করবা? সুপারলেটিভ ফর্ম তো বসাচ্ছই, পপুলার, তারপরে গেমস, তারপরে ইন আওয়ার কান্ট্রি। যখন পজিটিভ করবা, পজিটিভ করতে গেলে কি করবা? ওই অ্যাট প্রেজেন্টকে অ্যাট প্রেজেন্টের জায়গায় রেখে দাও, এটারে আর নড়াচড়া করাইও না। মানে অ্যাট প্রেজেন্ট কোনো কাজের না, সাবজেক্ট তো এটা না, সাবজেক্ট তো ক্রিকেট থেকে শুরু, তাই না? এখন কি করবা? এখন নাও মানে কি, যেহেতু এটা আমার পজিটিভ ডিগ্রি, তার মানে করতে হবে ভেরি ফিউ দিয়ে। কি দিয়ে করতে হবে? ভেরি ফিউ দিয়ে। তাহলে দেখো ভেরি ফিউ, এরপরে নাও অবজেক্ট। অবজেক্ট কি আছে? গেমস ইন আওয়ার কান্ট্রি। অবজেক্ট আছে গেমস ইন আওয়ার কান্ট্রি। যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু করছো তাই অক্সিলারি ভার্বটা আর করে দাও। তারপরে অ্যাজ পপুলার, তারপরে অ্যাজ ক্রিকেট। সো আমরা তো এইটা শেষ করে দিছি, লাস্টে একটু এসডব্লিউ করো কষ্ট করে, নাকি? সমস্যা নাই তো ইনশাল্লাহ? তাহলে
আমি অলরেডি তোমাদেরকে এইখান থেকে কম্পারেটিভ টু সুপারলেটিভ অ্যান্ড পজিটিভ, তার আগে হচ্ছে গিয়ে তোমাদেরকে এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ এটা করাই দিলাম। এখন তোমরা যেটা করবা, তোমরা এই নো আদার রাইটার, এবার এই যে জিনিসটা আছে নো আদার রাইটার ইজ এস ফেমাস এজ ট্যাগর, আচ্ছা এগুলো আমি একটা একটা করে করাই দিই যাতে করে তোমরা এই পরে এটা করতে পারো। এখানে একটা সিঙ্গুলার ফর্মেটটা করে দিই, একটা প্লুরাল ফর্মে করে দিই। নো আদার রাইটার ইজ এস ফেমাস এজ ট্যাগর, নো আদার দিয়ে যেহেতু আছে তার মানে এটা সিঙ্গুলার ফর্মেই আছে। কম্পারেটিভ করতে গেলে কি করবা, তার আগে একটু আইডেন্টিফাই করে দিই তোমাদেরকে। নো আদার আলাদা জিনিস, রাইটার, অবজেক্ট, ইজ, ভার্ব, অ্যাজ অথবা সো, ফেমাস, পজিটিভ ফর্ম, আবার অ্যাজ আছে, ট্যাগর হচ্ছে কি এখানে সাবজেক্ট। যখন তুমি কম্পারেটিভ করতে যাবা সাবজেক্টটা আগে আসবে, এই যে ট্যাগর, দেন আসবে ইজ, তারপরে ও ইজটা তো আমার এইভাবে বসানোর কথা না, ট্যাগর ইজ। এবার ফেমাস যেহেতু আছে কি করতে হবে, ফেমাস হচ্ছে 6টা লেটার বা তার বেশি ধরা হয়। মোর দাও, মোরের পরে কি করবা, ফেমাস, যেহেতু এটা নো আদার দিয়ে শুরু হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, দেন এনি আদার, এনি আদার, অবজেক্ট কি পাইছো, রাইটার পাইছো, বসায় দাও রাইটার। ওকে, ট্যাগর ইজ মোর ফেমাস দেন এনি আদার রাইটার। ঠিক আছে, একটা সিঙ্গুলার ফর্ম দেখালাম, বাকিগুলো তোমাদের জন্য এসডব্লিউ, বাকিগুলো তোমাদের জন্য এসডব্লিউ। এইবারে আসো, যদি একটা প্লুরাল ফর্ম দিয়ে দেখাইতে বলে, যেমন এই যে ভেরি ফিউ আছে, তাহলে কি করবা, ভেরি ফিউ চেনার উপায়, অ্যানিমালস কি, অ্যানিমালস হচ্ছে অবজেক্ট, আর ভার্ব, ওকে, অ্যাজ আলাদা জিনিস, ফেরাশাস, ফেরাশাস কি, ফেরাশাস হচ্ছে কি অবশ্যই পজিটিভ ফর্ম, অ্যাজ, তারপর টাইগার হচ্ছে সাবজেক্ট, তাই তো। আচ্ছা, আমরা কি এই যে আগের অংশটা যে করছি এটা সুপারলেটিভ তো করি নাই, সুপারলেটিভটা একটু করে দিই, কম্পারেটিভ যেহেতু করছি। সুপারলেটিভে কি আছে, ট্যাগর বসাও, তারপরে বসা হচ্ছে ইজ, এইবার দা অথবা ওয়ান অফ দা, অবশ্যই বসাবা দা কারণ সিঙ্গুলার ফর্মে আছে, তারপরে কি করবা, মোস্ট দাও, তারপরে ফেমাস রাইটার। সেম ভাবে আমরা এটাও করে ফেলবো। কম্পারেটিভ ডিগ্রি ভেরিফাই যেতে আছে শুরু করতে হবে, মানে আমাদের করতে হবে হচ্ছে দেন মোস্ট বা অল আদার দিয়ে, দেন মোস্ট বা অল আদার দিয়ে সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে ওয়ান অফ দা দিয়ে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি শুরুতে আসবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হচ্ছে টাইগার, ভার্ব লাগবে, ভার্ব কি আছে, আর আছে, হয়ে যাবে কি, এবার কিন্তু ইজ হয়ে যাবে। কেন ইজ হয়ে যাবে, শুধুমাত্র ভেরিফির বেলায় কিন্তু অক্সিলারি ভার্বটা প্লুরাল হয়, এছাড়া কম্পারেটিভ এর ক্ষেত্রে সাবজেক্টের সাথে যখন আসে সেটা তখন সিঙ্গুলার ফর্মে হয়ে যেতে পারে। তাহলে টাইগার ইজ, এইবার কি করবা, মোর দাও, মোর, তারপরে ফেরোশিয়াস, কেন মোর দিছি জানো, ফেরোশিয়াস, ফেরোশিয়াস যে বলতেছি এটা টোটাল কয়টা লেটারের, 6টা লেটারের বেশি না, এই জন্য। এবার কি করবা, দেন মোস্ট আদার, দিলা, দেওয়ার পরে কি করলা, এনিমালস। সূত্র অনুযায়ী ফার্স্টে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে, ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার অথবা দেন মোস্ট বা অল আদার, তারপরে অবজেক্ট আসে, সেটাই বসাইছি। এবার আসো কি করব, সুপারলেটিভ ডিগ্রি করব। সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে কি করতে হবে, টাইগার, এবার কিন্তু ইজ দিবা, কেন দিবা, টাইগারের পরে সাধারণত একটা সাবজেক্ট যেহেতু বুঝাইছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসছে, ইজ দিলা, ইজ দেওয়ার পরে কি করবা, ওয়ান অফ দা দিবা, এবার কি করবা, মোর ফেরোশিয়াস দিছো, যেহেতু দিছো মোস্ট ফেরোশিয়াস করে ফেলবা, ফেরো
শেষ, এরপর কি আসবে? অ্যানিমালস। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। তাই করবা কি, এইগুলোর হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে এসডাব্লিউ করবা। আজকে আপাতত এই পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি তোমরা বা তোমাদের কোনো ক্লাসে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আর কিছু যদি লাগে অবশ্যই আমি তো আছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।